হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে শীতলা ষষ্ঠী। কালকে তোমাদেরকে বলেছি আজকে আমাদের ভিজে ভাত খাওয়ার দিন। তো পেঁয়াজ দিয়ে ভিজে ভাত খেতে খুবই ভালো লাগে। তো অনেক সকালেই ঠাকুরমশাই এসে প্রায় পুজো করে দিয়ে চলে গেছে, তখন আমি ঘুম থেকেই উঠিনি। তো তারপরে স্নান টান করে ওই হলুদের টিপ, সিঁদুরের কাজলের টিপ নিতে হয়, সেগুলো নিয়েছিলাম। তো এখন আর নেই, উঠে গেছে সব। তো এখন দুপুর হয়ে গেছে, ভাত খাবো গা। আর আজকে মানে অন্য দিনকার থেকে আজকের দিনটা তো অন্যরকম, যেহেতু ভিজে ভাত খাওয়ার দিন। তো ভাত খেতে তো খুবই ভালো লাগে আমার, ওই পেঁয়াজ দিয়ে, সর্ষের তেল দিয়ে, লঙ্কা দিয়ে ভাত খেতে। তো চলো, প্রায় এখন অনেকটা দুপুর হয়ে গেছে। তো আমি তোমাদেরকে একবার দেখাই গা, যেখানে আমাদের ষষ্ঠীর পুজোটা হয়েছে সেখানে। আর ছাদে অনেক বাসনপত্র আছে, সেগুলো সব ধোয়াধুয়ি করবো গা। তো চলো, কাজটা শুরু করা যাক। ছাদে প্রচুর কাজ জড়ো হয়ে আছে, এগুলো সব করব এখন। সকালে ঠাকুরমশাই শীতলা ষষ্ঠী পুজো করে দিয়ে চলে গিয়েছে। তো তখন আমি ঘুম থেকেই উঠিনি। ষষ্ঠীর দিনে যে কলাই সেদ্ধটা করা হয়, এটা হচ্ছে সেই কলাই সেদ্ধ। আর এই যে বেগুন, সব একসাথেই সেদ্ধ করা হয়। তো মা এখানে বেগুনটা মেখেছে। আর এই যে ভাত, তার সাথে চপ। আর এখানে কি আছে আমি জানি না। এখানেও ভাত আছে। বুনু জল ভাত খাইটা, ওই জন্য আলাদা করে তোলা হয়েছে ভাত এখানে। এটা হচ্ছে আজকের মেনু। কাল আমি আর বুনু ঠাকুর দেখে আসার সময় চকলেট নিয়ে এসেছি। আমার বাড়ির পাশেই ঠাকুর হয়েছে, তোমাদেরকে বলছিলাম। এদিকে একটা ঠাকুর হয়েছে, আর একটা ঠাকুর ওইখানে দূরে হয়েছে, ওটা এখান থেকে বোঝা যাবে না। তো ওখানকার ঠাকুরটা বেশ সুন্দর করেছে। তো আমি ছাদে এলাম, তো সবাই ঠাকুর দেখতে বেরিয়েছে, রাস্তাঘাটে খুবই ভিড় আছে। তো তোমাদেরকে দেখালাম যে আমার বাড়ির পাশে ঠাকুর হয়েছে, আর ওই ঠাকুরটা অনেকটাই দূরে হয়েছে, এখান থেকে দেখা যাচ্ছে না। তো ওখানে ফাংশন হচ্ছে মনে হয়, নাচ গানের শব্দ আসছে। আর আকাশে খুব সুন্দর শুকতারা উঠেছে, দেখাই তোমাদেরকে। ওই দেখো দূরে শুকতারাটা বেশ জল জল করছে। আর এই যে চাঁদ মামা, এই যে ছোট ছোট বাচ্চারা সবাই ঠাকুর দেখছে। বাড়ির সামনে একটা চাটের দোকান বসে, সবাই সরস্বতী ঠাকুর দেখতে বেরিয়ে চাট খাচ্ছে। বাবা এখানে অনেক মটরশুঁটি কিনে এনেছে, তাই ভাবলাম খানিক মটরশুঁটি দিয়ে মুড়ি খাই। আজকে শরীরটা খুব একটা ভালো নেই, জ্বর এসেছিল। তো জ্বরটা এখন যদিও খানিক কমেছে। তো বাবা অনেক মটরশুঁটি এনেছে, ভাবলাম মটরশুঁটি দিয়ে একটু মুড়ি খাই। আর যেহেতু আমার পাড়ার 3 দিকে ঠাকুর হয়েছে, এখানে হয়েছে, ওইদিকে হয়েছে, এই পাশে হয়েছে, ওই দিকগুলো 3 দিক থেকে গান বাজছে আর বেশ ভালো লাগছে। আর বাইরে মানে ফোনে গান শোনার থেকে না, আমার যখন বাইরে বক্সে গান বাজে তখন শুনতে বেশি ভালো লাগে, মানে খুব মজা লাগে দূর থেকে যখন গানের আওয়াজটা কানে আসে। তো চলো, একটু সন্ধে হয়েছে, তো একটু মুড়ি টুড়ি খাই গা। তো এই যে আমার কলাই ছুটি দিয়ে ভুজিয়া দিয়ে মুড়ি, তো এই মুড়িটা খেতে আমার খুব ভালো লাগে। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই যে বাবা এখানে এক বয়াম চকলেট কিনে নিয়ে এসছে। কারণ আমরা প্রত্যেক দিন ভাত খাওয়ার পর মিষ্টি খাই, মানে এটা আমার বুনুর মায়ের না, মানে একটা কি বলবো, অভ্যাস বলতে পারো। জানি খারাপ অভ্যাস, কিন্তু এটা আছে। ওই জন্য আমরা প্রত্যেকদিন মিষ্টি খাই। তো প্রত্যেকদিন তো মিষ্টি খাওয়া ঠিক না, ওই জন্য একটা করে চকলেট খাই। তো ওই জন্যই বাবা এক বয়াম চকলেট নিয়ে এসছে। আগেও এক বয়াম এনেছিল, তো ওটা কফি ছিল, আর এইটা বোধহয় অ্যাপেল লিভে টাইপের হয়, ওই ধরনের চকলেট। তো চকলেটগুলো খেতে খুবই সুন্দর। তো এই তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর ব্লগটাকে বাড়াচ্ছি না, অনেকটাই রাত হয়ে গিয়েছে। আর আজকে রাতের মেনু বলতে, যেহেতু সব কিছুই বাসি খেতে হয়, তাই কালকে যে লুচি পায়েস করেছিল সেটাই খাবো, সেটা আর তোমাদেরকে আলাদা করে দেখানোর কিছু নেই। তাই আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি। আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। তারপর তো আজকে টাটা, সবাই ভালো থেকো।